মোটরসাইকেলের উপরেও নতুন করে ট্যাক্স আরোপ করতে যাচ্ছে সরকার। যদি আমরা একটু এভিডেন্সে দেখি, বাইকের 110 সিসি পর্যন্ত অগ্রিম ট্যাক্স নেই। মানে বাইকের ইঞ্জিনের যে ক্যাপাসিটি সিসি অনুযায়ী আলাদা আলাদা করে ট্যাক্স হার নির্ধারণ করতে যাচ্ছে। বলা হচ্ছে 110 সিসির নিচের মোটরসাইকেলগুলোর জন্য কোনো ট্যাক্স আরোপ করা হবে না। এরপরে বলছে 111 থেকে 125 সিসির মোটরসাইকেলের জন্য 2000 টাকা, 126 থেকে 165 সিসির মোটরসাইকেলের জন্য 5000 টাকা, 165 সিসির বেশি মোটরসাইকেলের জন্য 10,000 টাকা ট্যাক্স দিতে হবে। এবং এটি বাৎসরিক, বছরের শুরুতে অ্যাডভান্স প্রিপেইড সিস্টেম এই ট্যাক্স দিতে হবে। তো এই যে মোটরসাইকেলের উপরে ট্যাক্স আরোপ করতে যাচ্ছে সরকার, এটা কতটুকু যৌক্তিক? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। মোটরসাইকেল এটি কি খুব আভিজাত্যের বাহন? মোটরসাইকেল কারা ড্রাইভ করে? শিল্পপতি, খুব অর্থবৃত্তের মালিক যারা, এলিট শ্রেণীর যারা, তারা মোটরসাইকেল রাইড করে। বিষয়টা এমন কিছু? মোটেও না। মোটরসাইকেল রাইড করে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, এই দুই শ্রেণীর মানুষ। মধ্যবিত্তরা মোটরসাইকেল রাইড করে, তারা 25, 30, 35 হাজার টাকা স্যালারিতে যেই অফিসে চাকরি করে, সেই অফিসের কাছাকাছি পায়ে হাঁটা দূরত্বে তাদের পক্ষে একটি বাসা ভাড়া নিয়ে থাকা ওই ইনকাম দিয়ে সম্ভব হয় না। তাই তারা অফিস থেকে একটু দূরে বাসা ভাড়া নিয়ে থাকে, যাতে কম ভাড়ায় বাসায় থাকতে পারে। তাদের একমাত্র ভরসা যে তাদের মোটরসাইকেল বা বাইক আছে, এই শত যানজট অতিক্রম করে হলেও তারা দূর থেকে বাসা থেকে বের হয়ে বাইক যোগে ঝড় ঝাপটা পেরিয়ে অফিসে পৌঁছাতে পারবে। আবার সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে রাত 10টার মধ্যে এই যানজটের যুদ্ধ অতিক্রম করে বাসায় ফিরতে পারবে। এই জীবন যুদ্ধের একমাত্র ভরসা হিসাবে তারা মোটরসাইকেল রাইড করে। আর নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের মধ্যে আয়ের উৎসই হলো বাইক, একটা শ্রেণীর। তারা সকালবেলা বাইক নিয়ে বের হয়, এই অ্যাপ শেয়ারিং, রাইড শেয়ারিং, উবার পাঠাও এর মাধ্যমে তারা সারা দিন বাইক চালায়, বাইক সেবা দেয় মানুষদেরকে। তার বিনিময়ে সারা দিনে একটা অর্থ ইনকাম করে, তাই নিয়ে রাতে তারা বাসায় ফিরে স্ত্রী পুত্র পরিজনের জন্য চাল ডাল সবজি মাছ মাংস কিনে নিয়ে যায়। অসুস্থ বাবা মা থাকলে তাদের জন্য ঔষধ কিনে নিয়ে যায়। এই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের একটা শ্রেণীর ইনকামের উৎসই হলো বাইক। তো সরকার হঠাৎ করে বাইকের উপরে যে ট্যাক্স আরোপ করতে যাচ্ছে, মানে কোন শ্রেণীর মানুষের উপরে ট্যাক্স আরোপ করতে যাচ্ছেন সরকার? যাদের আয় ট্যাক্স সীমার নিচে। এই যে ইনকাম ট্যাক্সের তো একটা টার্ম আছে, যে কর মুক্ত আয় সীমা 3.5 লাখ টাকার মতো থাকে কম বেশি। যে যাদের যেই শ্রেণীর মানুষের বাৎসরিক আয় 3.5 লাখ টাকার কম, তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। তো বাস্তবে তো দেখা যাচ্ছে মোটরসাইকেল বেশিরভাগ সংখ্যক তারাই চালায় যাদের বাৎসরিক ইনকাম এই আয়কর সীমার নিচে। তাহলে একদিক থেকে তাদেরকে আয়করের বাহিরে রাখতেছেন, তাদের আয়কর মওকুফ করে রাখতেছেন, আর একদিকে তাদের উপরে আবার বাইকের নামে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এটা কোন ধরনের হঠকারী সিদ্ধান্ত? মানে জনবান্ধব সরকার না এই গরিব মারার সরকার? এটা বুঝলাম না তো। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। বলতে পারেন যে সরকার যদি সব সেক্টরে এভাবে উদারতা দেখায়, ট্যাক্স মওকুফ করে দেয়, তাহলে সরকার রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? রাষ্ট্র পরিচালনার জন্য তো সরকারের টাকার প্রয়োজন। হ্যাঁ, সরকারের টাকার প্রয়োজন। তো সরকারের টাকার জন্য সরকার শিল্পপতি চোখে দেখে না, কোটিপতি চোখে দেখে না, শত শত কোটি টাকা যাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে তাদেরকে চোখে দেখে না, দুর্নীতিবাজদের চোখে দেখে না সরকার, ঘুষখোরদের চোখে দেখে না সরকার। শিল্পপতি কোটিপতিদের নিজেদের একাধিক প্রাইভেট কার থাকে, তাদের যে কয়জন ছেলে মেয়ে থাকে তাদের জন্য এক একটা প্রাইভেট কার থাকে, স্কুল পড়ুয়া সন্তানদের জন্য প্রাইভেট কার থাকে, স্ত্রীর জন্য প্রাইভেট কার থাকে। তো সেই প্রাইভেট কারের উপরে ট্যাক্স অতিরিক্ত চাপাতে পারেন না? গরিব মারতে আসছেন, এইদিকে খেটে খাওয়া মানুষ মারতে আসছেন।
ব্যাংকের অ্যাকাউন্টগুলোকে সরকার সার্চ দিতে পারে না, যে এখানে শত শত কোটি টাকা অস্বাভাবিক অ্যামাউন্ট কোন কোন অ্যাকাউন্টে আছে, তাদের এই টাকার উৎস কি, আয়ের উৎস কি, সার্চ দেন, অনেক অবৈধ টাকা পাওয়া যাবে। দুর্নীতিবাজদের ধরতে পারেন না? দুর্নীতিবাজরা যে দুর্নীতি করছে, দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, তাদেরকে ধরেন না কেন? তাদের অবৈধ সম্পদগুলো রাষ্ট্র সিজ করে আনেন না কেন? সরকারি চাকরিজীবীদের ধরেন না কেন? মানে সব সরকারি চাকরিজীবীর কথা বলছি না, যেই সকল সরকারি চাকরিজীবীদের বেতন 25, 30, 35 হাজার টাকা, তাদের কি করে 5 তলা 7 তলা একাধিক বাড়ি হয়, গাড়ি হয়, আভিজাত্য জীবন লিড করে, তাদের সম্পদের উৎস কি, খোঁজ দেন। এই শিল্পপতি, কোটিপতি, শত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স যাদের রয়েছে, এই দুর্নীতিবাজ, এই ঘুষখোর, এদের সার্চ দিয়ে এদের আয়ের সাথে সম্পদের যে হিসাব যখন দেখবেন মিলবে না, মানে আয় বহির্ভূত সম্পদ পাবেন, সেগুলো রাষ্ট্র সিজ করে নিয়ে আসলে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য সরকারের কি অর্থের অভাব হয়? হওয়ার কথা না। কিন্তু সরকাররা পারে না। কেন পারে না? এটা শুধু এই সরকার না, এর পূর্বের সরকারদেরও দেখেছি, তারা এই শিল্পপতি, কোটিপতি, দুর্নীতিবাজ, ঘুষখোরদের বিরুদ্ধে স্ট্রং পজিশনে দাঁড়াতে পারে না, কারণ তাদের বিরুদ্ধে দাঁড়াতে গেলে সরকারের গদি নড়বড়ে হয়ে যাবে। তাই সরকার গদি ঠিক রাখার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য গরিবদের গলায় পাড়া দিয়ে ট্যাক্স আদায় করে নেয়। কনক্লুশনে এসে কিছু কথা বলতে চাই। এই যে মোটরসাইকেলের উপরে সিসি ভেদে ট্যাক্স আরোপ করেছেন, করতে যাচ্ছেন, আবার সেটি অ্যাডভান্স সিস্টেম, প্রিপেড সিস্টেম, বলছেন বছরের শুরুতে পেইড করবে, এরপরে বছর শেষে আয়কর রিটার্ন জমা দিয়ে যদি দেখা যায় যে কেউ আয়কর সীমার নিচে আছে, তাহলে তার টাকা আবার ফেরত দেওয়া হবে। এত জটিল প্রসেসের মধ্যে সাধারণ খেটে খাওয়া মানুষকে কেন ফেলতে যাচ্ছেন? আর রাষ্ট্রীয় খাতে একবার টাকা গেলে সেই টাকা ঠিকঠাক মতো ফেরত পাবে? আমাদের অফিসগুলোতে যে দুর্নীতি, যে ঘুষ বাণিজ্য, এই টাকা পাওয়ার নিশ্চয়তা আছে? তো আপনারা পূর্বে নির্ধারণ করতে পারেন না যে কারা আয়কর সীমার নিচে আর কারা আয়কর সীমার মধ্যে আছে? গণহারে আগে টাকা নেয়ার খেলায় মেতে উঠেছেন কেন? আর এই যে মোটরসাইকেলের উপরে ট্যাক্স আরোপ করছেন, বছরে বছরে দিতে হবে, মোটরসাইকেল কেনার সময় এই শোরুম থেকে বা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সরকার ট্যাক্স নেয় না একবার? গাড়ির কাগজপত্র করার সময় টাকা নেয় না? ড্রাইভিং লাইসেন্স করার সময় টাকা নেয় না? এই কাগজপত্র আবার একটা নির্ধারিত সময় পরে রিনিউ করতে হয়, তখন টাকা নেয় না? তারপরে আবার বছরে বছরে টাকা দিতে হবে কেন? তারপরেও যদি টাকা নিতে হয়, তো টাকা নেওয়ার এগেনস্টে এই মোটরসাইকেল রাইডারদের, এই শ্রেণী পেশার মানুষদেরকে কি কি সুবিধা দিবেন সেটা কি নির্ধারণ করেছেন? টাকা নেয়ার একটা ফর্দ তৈরি করে ফেলেছেন, একটা বন্দোবস্ত করে ফেলেছেন, কিন্তু টাকা নিলেই চলবে, তার এগেনস্টে সুযোগ সুবিধা দিতে হবে না? কই, তেমন কোনো বন্দোবস্ত তো দেখছি না। মানে নেয়ার খেলায় মেতে উঠেছে সরকার, দেয়ার কোনো নাম নেই। এরপরে দেখছি কি, যে ব্যাটারি চালিত অটোরিকশায়ও নাকি কর আরোপ করতে চাচ্ছে। এরপরে বাকি থাকে কি, বাইসাইকেল আর মানুষের পায়ে হাঁটা, মানুষের পায়ের যে দুটো সাইকেল, তার মানে মানুষ রাস্তায় নামলেই কয় কদম হেঁটেছে সেটা গুনে গুনেও ট্যাক্স দিতে হবে সরকারকে। সরকারের যে এত ট্যাক্স লাগবে, তো ট্যাক্স যারা ফাঁকি দিচ্ছে সেই সেক্টরের খবর কি? রাজস্ব বোর্ড কর্তৃক প্রতি বছরের নির্ধারিত যে ট্যাক্স আদায়ের পরিমাণ, সেই ট্যাক্সটা কি সরকার ঠিকঠাক ভাবে আদায় করতে পারছে? এই সরকারকে বলবো, আপনি আগে নির্ধারিত ট্যাক্স 100% আদায় করে দেখান। যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, যারা দুর্নীতি করছে শত শত কোটি টাকার, তাদের গলায় পাড়া দিয়ে নির্ধারিত ট্যাক্স আদায় করে দেখান। 100% ট্যাক্স আদায় করুন, তারপরে জনগণের সামনে বলুন যে আমরা 100% ট্যাক্স আদায় করতে সক্ষম হয়েছি, তারপরেও এই টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাচ্ছে না, এই টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করতে পারছি না। তাহলে এই সরকারকে, এই মোটরসাইকেল রাইডার বলি আর ব্যাটারি চালিত অটোরিকশা বলি, কারো উপরেই এইভাবে ট্যাক্স আরোপ করতে হবে না। রাষ্ট্র পরিচালনা করার জন্য এই দেশের জনগণ তার ইনকাম থেকে স্বেচ্ছায় এই সরকারকে টাকা দিবে, কিন্তু সেটা তো করতে পারছেন না। নির্ধারিত ট্যাক্স অনাদায়ী রাখতেছেন, কারণ কি? শিল্পপতিরা শত কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু বলতে পারতেছেন না। আর গরিব খেটে খাওয়া মানুষের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার খেলায় মেতে উঠেছেন আপনারা। সরকার পরিচালনা করতে পারছেন না, টাকা নেই, তাই তো?
ট্যাক্স আরোপ করতে হবে নতুন করে। তাহলে ডক্টর ইউনূসের 666 কোটি টাকার ট্যাক্স মওকুফ করে দিয়েছেন কি জন্য? ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য 2029 সাল পর্যন্ত ট্যাক্স ফ্রি বিজনেস করার লাইসেন্স দিয়েছেন কি জন্য? এটা কি শুধু ডক্টর ইউনূস একজন? এই ধরনের শত ডক্টর ইউনূস আছে, হাজারো ডক্টর ইউনূস আছে যারা নির্ধারিত ট্যাক্সটাই ঠিকঠাক মতো সরকারকে পরিশোধ করে না, শত কোটি টাকার ট্যাক্স তারা ফাঁকি দেয়। তো সরকার আগে ডক্টর ইউনূসের গলায় পাড়া দিয়ে ওই 666 কোটি টাকা আদায় করেন। আগামী 5 বছরের যে ট্যাক্স আরোপের লাইসেন্স দিয়েছেন, লাইসেন্স বাতিল করেন। প্রয়োজনে ডক্টর ইউনূসকে জেলে ঢোকান। ডক্টর ইউনূসের মতো আরো শত শত হাজার যে ট্যাক্স ফাঁকি দুর্নীতিবাজরা রয়েছে তাদের গলায় পাড়া দিয়ে পারলে টাকা আদায় করুন। সেই টাকা আগে নিয়ে আসুন, 100% ট্যাক্স আদায় করুন, তারপরে জনগণের সামনে এসে বলুন যে আপনাদের আরো টাকা লাগবে কিনা। তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে টাকা দিতে প্রস্তুত আছে। তাই এই সরকারের প্রতি রিকোয়েস্ট জানাবো যে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, এই মোটর সাইকেলই যার একমাত্র রুটি রুজির বাহন, এই মোটর সাইকেলই যেই অফিস কর্মকর্তার একমাত্র যাতায়াত বা বাহন, দয়া করে তাদের উপরে এই ধরনের নিষ্ঠুর নির্যাতন চালাবেন না। এই যে মোটর সাইকেলের উপরে ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়েছেন, এটি দয়া করে পুনর্বিবেচনা করুন। এই অনুরোধ জানিয়ে আজকে শেষ করছি। আর দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।